ভাজা ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর রান্না করছি ভাতের মধ্যে আলু দিয়ে সিদ্ধ দিয়ে গরম ভাত। লাউয়ের তরকারিটা রান্না করার জন্য আমি ডালের বড়িটা ভাজা তুলে নিছি আর ওই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউগুলো দিয়ে দিছি। লাউগুলো একদম ঝুড়ি করে কাইটে নিছি, কাইটে আস্তা ধুয়ে নিছি আমি, কিন্তু আস্তা ধুয়ে ছুইলে আস্তা ধুয়ে নিছি, ধুয়ে তারপর কিন্তু এই ভাজা ডালের বড়িতে লাউয়ের তরকারিটা রান্না করতেছি। ডালের বড়িটা কিন্তু আমার ভাইজে তুলে নিছি আমি। তারপরে কিন্তু আমার লাউয়ের তরকারিটা যখন প্রায় হয়ে গেছে তখন এই ভাজা ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম লাউয়ের তরকারির মধ্যে। আর লাউয়ের তরকারির মধ্যে মশলা দিছি আমি পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, এইসব কিছু দিয়ে লাউয়ের তরকারিটা কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। যখন প্রায় আমার হয়ে গেছে তখন কিন্তু এই ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই লাউয়ের তরকারিটা আমি রান্না করলাম ডালের বড়ি দিয়ে, ভাজা ডালের বড়ি দিয়ে। আমার এই ভাজা ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে গরম ভাতের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম ভাজা ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাত আলু ভর্তা করে, গরম গরম ভাতের সাথে আলু ভর্তা আর এই লাউয়ের তরকারি খেয়ে দেখবেন, খেতে কত ভালো লাগে। আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে।